সামান্য মুড়ি দিয়ে যে এত সুন্দর একটি মিষ্টি তৈরি হয় না বানালে আপনারা বিশ্বাসই করবেন না। ভীষণ ভারী মজা হয় খেতে, দারুণ স্বাদের। তো মিষ্টিটা দেখতে কিন্তু একদম দোকানে কেনা চমচমের মতো। দেখুন কতটা নরম হয়েছে আর কতটা সফট, একদম রসালো। একবার বানিয়ে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আবারও একটি মিষ্টি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মুড়ি দিয়ে চমচম। তো এই মুড়ি দিয়ে কি করে মিষ্টিটা বানাচ্ছি শুনে একটু অবাকই লাগছে হয়তো, কিন্তু সত্যি সত্যি বন্ধুরা, মুড়ি দিয়ে কিন্তু দারুণ এই চমচমটি বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই, একদম অল্প সময়ে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, যেহেতু মুড়ির মিষ্টি বানাবো, তো আমি এক বাটি মুড়ি নিয়েছি। তো এই মুড়িগুলোকে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। আমি মুড়িগুলোকে গুঁড়ো করে নিয়েছি, ছাতু করে নিয়েছি পুরোপুরি একদম। এদিকে আমি একটা বাটি নিয়েছি আর নিয়েছি একটা ছাঁকনি। তো এই ছাতুগুলোকে একটু ছেঁকে নেব। মুড়িটাকে ছেঁকে দেখুন ছাতুটা পুরোপুরি বেরিয়ে গেছে, আর যেটা মোটা দানা সেটাকে রেখে দেব। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। আমি নিয়ে নিচ্ছি এখানে 2 চামচের মতো ময়দা। আমি 4 চামচের কিন্তু 2 চামচের মতো ময়দা নিয়ে নিলাম। ময়দাটাকেও আমি ছেঁকে নেব, তাহলে খুব ভালো করে মিশে যাবে। এই দলা দলাটা থাকলে কিন্তু ভালো হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি আমুলের গুঁড়ো দুধটা নিয়েছি। এই দুধটা আমি 3 চামচের মতো দিয়ে নিলাম। খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। বন্ধুরা, ঘি দেওয়ার পর আমি খুব ভালো করে কিন্তু একসাথে মেখে নিয়েছি দেখুন। এবার আমি এটাকে একটা ডো তৈরি করব। আমি এটা ডো বানানোর জন্য কিন্তু এখানে কোনো রকম জল দেব না, আমি দুধ দিয়েই করবো। দুধটাকে জাল করে রেখেছিলাম, এখন কিন্তু ঠান্ডা আছে। নর্মাল টেম্পারেচারেই দুধটা দিয়ে ডোটাকে মেখে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব খাবার সোডা। তো বন্ধুরা দেখুন, আমি হাত দিয়ে এই 1 চিমটি মতো খাবার সোডা নিলাম, আর নেব 2 চিমটি এখানে বেকিং পাউডার। এই পরিমাপটা কিন্তু ঠিক রাখবেন, তা না হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই খাবার সোডা আর বেকিং পাউডারটা দেওয়াটা আমার পরে হয়ে গেল। এটা কিন্তু প্রথমেই যখন ঘি আর দুধ, ময়দা, মুড়ির ছাতু একসাথে ময়ান করবেন তখনই কিন্তু এটা দিয়ে নিতে হবে। আমি একটু পরেই দিয়ে দিলাম, ভুলে গিয়েছিলাম। ডোটা কিন্তু মেখে নিলাম। কত সুন্দর হয়েছে, নরমও না শক্ত না, একদম স্মুথ একটি ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে একটু ঢেকে রেখে দিয়ে, আর মিষ্টিটা বানিয়ে ভেজে তারপর শিরাতে দিতে হবে, সেই শিরাটাকে তৈরি করব। শিরা বানানোর জন্য আমি গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি। আমি নিয়েছি 1 বাটি চিনি। 1 বাটি চিনি নিয়েছি, আর এখানে আমি দেব 1.5 বাটি জল। একটু কমিয়ে নিলাম, 1 বাটি আর আধা বাটি কিন্তু জল দিলাম। এবার খুব ভালো করে জাল করে নেব চিনিটা গলা অবধি। তো বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এসেছি। আমাদের কিন্তু শিরা কিন্তু হচ্ছে। এখন আমি মিষ্টির শেপগুলো দিয়ে নেব। তো হাতের মধ্যে একটু সামান্য তেল মেখে নেব, সাদা তেল মেখে নিলাম। এই মিষ্টির ডোটা কিন্তু একদম স্মুথ হবে। দেখুন, মিষ্টিটা বানানোর সময় যেন ফেটে না যায়। তো আমি ছোট ছোট করে লেচি করে নিচ্ছি, তারপর মিষ্টিগুলোকে বানাবো। বেশি বড় করবো না, একটু ছোট ছোটই করবো।
এবার একটা করে লেচি নেব, হাতের মধ্যে সুন্দর করে গোল করব। দেখুন আমি মিষ্টিটা বানাচ্ছি, গায়ে কিন্তু কোনো রকম ফাটা দাগ নেই। এরকম ফাটা দাগ না থাকলেই কিন্তু মিষ্টিটা ভালো হবে। তো বন্ধুরা দেখুন মিষ্টি শিরাটা কিন্তু হয়ে গেছে। এই মিষ্টি শিরাটা কিন্তু ঘন করা যাবে না, এরকমই থাকতে হবে। তার হয়নি কিন্তু আঠাটা হয়েছে। এই অবস্থায় গ্যাস অফ করে শিরাটাকে সাইডে রেখে দেবো। তো বন্ধুরা আমি চমচমের আকারে শেপ দিয়ে দিচ্ছি। চমচমগুলো এরকম হয়, মাঝখানে একটু চাপ দিয়ে নিব, সাইড দিয়ে একটু চোখা চোখা করে নিলাম। এভাবেই আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব। বন্ধুরা দেখুন মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। এগুলো বানিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে তেলে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এই মিষ্টিগুলো ভাজার সময় একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যে তেলে ভাজবেন সে তেলটা কিন্তু প্রচন্ড গরম হতে হবে। গরম করে তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে মিষ্টিগুলো ছাড়তে হবে। তো যে তেল মানে কি সাদা তেলই ভাজতে হবে, আর ঘিও ভাজতে পারেন। ঘিয়ে ভাজলে মিষ্টির টেস্ট আর ভীষণ ভালো হবে। তো তেলটা পুরোপুরি গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি, তা নাহলে মিষ্টিগুলো নিচে লেগে যাবে। এক পিঠটা হালকা করে ভাজা হওয়ার পর একটু নেড়ে দিতে হবে, তবে খুন্তি দিয়ে নয়, এই কড়াইটাকে এভাবে নেড়ে দিয়ে। বন্ধুরা দেখুন আমি খুব কম আছে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলে কতটা হয়েছে দেখুন, মুড়ির মিষ্টি দেখে মনেই হচ্ছে না। আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম বাদামি কালার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। মিষ্টিগুলো ফুলে কিন্তু অনেক বড় হয়ে গেছে। মিষ্টিগুলো ভেজেই সাথে সাথে শিরাতে দিতে হবে, আর শিরাটা কিন্তু একটু কুসুম কুসুম গরম যেন থাকে। শিরাতে এগুলো ভিজতে থাকুক, বাকি মিষ্টিগুলো আমি ভেজে নেব। বন্ধুরা দেখুন মিষ্টিগুলো আমি তেলে ভেজে নিয়ে শিরাতে কিন্তু আধা ঘন্টা ধরে চুবিয়ে রেখেছি। মিষ্টিগুলো কতটা শিরা টেনে নিয়েছে দেখুন, আর কতটা ফুলেছে, আর কতটা নরম হয়েছে দেখুন। তো এবার আমি শিরা থেকে মিষ্টিগুলোকে তুলে নেব, আর এই শিরাতে যত বেশি রাখা যাবে মিষ্টিটা কিন্তু ততটাই ভালো লাগবে খেতে। মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে আমি খোয়া ক্ষীরে কোট করব। মিষ্টিগুলোকে প্লেটে তুলে নেব। আমি মিষ্টিগুলোকে প্লেটে তুলে নিয়েছি। এবার আমি এর উপর দিয়ে একটু খোয়া ক্ষীর ছিটিয়ে দেবো। আমি খোয়া ক্ষীর নিয়েছি আর একটা, এটা দিয়ে অল্প একটু দিয়ে নেবো, দেখতে সুন্দর লাগবে। তো বন্ধুরা মিষ্টিগুলো এত সুন্দর হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে কতটা নরম আর কতটা সফট হয়েছে। প্রথমে আমি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন বুঝতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে, আর শিরা কিন্তু পুরোপুরি গেছে ভেতরে। আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। রেসিপিটা বাড়িতে ট্রাই করতেই পারেন। তো বন্ধুরা আপনারা দেখলেন মুড়ি দিয়ে কিন্তু দারুণ এই মিষ্টিটা আপনাদেরকে বানিয়ে দেখালাম। তো এই মিষ্টির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব, আর এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওর সঙ্গে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।